أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। মহান রব্বুল আলামিন আমাদের প্রতিষ্ঠানের দুইজন ছাত্রকে কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে অনেকভাবে সম্মান দান করেন, অনেকভাবে সফলতা দান করেন, অনেকভাবে মানুষের কাছে, সমাজের কাছে পরিচিত করেন। কেউ হয়তো ব্যবসার মাধ্যমে সম্মান পায়, প্রসিদ্ধি অর্জন করে, পরিচিতি অর্জন করে। কেউ চাকরির মাধ্যমে, শিক্ষকতার মাধ্যমে, চাষাবাদের মাধ্যমে, আবার সমাজের কিছু মানুষ আল্লাহ প্রদত্ত ঐশী এলেমের মাধ্যমেও সম্মানিত হয়, সমাজের মধ্যে পরিচিত হয়, প্রসিদ্ধি অর্জন করে। আল্লাহ তাআলা তাকে সম্মান দান করেন। তবে এই কয়েকটা বিষয়ের মধ্যে দুনিয়ার অন্যান্য বিষয় থেকে আল্লাহ তাআলা যাকে এলেম দান করেন সেই হলো প্রকৃতপক্ষে সম্মানিত মানুষ, সবচেয়ে বড় সম্মানী। তবে শুধু এলেমের মাধ্যমেই না, এলেমের পাশাপাশি যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, সে হলো সবচেয়ে বেশি সম্মানী। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী আল্লাহ তাআলার কাছে যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি। দুনিয়ার মানুষ কাকে বেশি সম্মানিত বলে সেটা দুনিয়ার মানুষের কাছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে সম্মানী কে? যে সবচেয়ে বেশি মুত্তাকি। তো শুধুমাত্র হাফেজ হওয়া এটাই কাম্য নয়, এটাই মাকসাদ নয়। হ্যাঁ, একজন হাফেজের মর্যাদা অনেক বেশি, সে সহ তার পরিবারের জন্য সে অনেক বড় সহায়ক হবে কাল কিয়ামতের ময়দানে। তবে সাধারণ কোনো হাফেজ নয়, আলেম নয়। যে হাফেজ আমলদার হবে, যে হাফেজের হেলথ ঠিক থাকবে, যে হাফেজ কোরআনকে সম্মান করবে, কোরআন তার মাধ্যমে অসম্মানিত হবে না, অবমানিত হবে না, সেই হাফেজই কেবল কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সম্মানিত হবে। এই জন্য প্রিয় ছাত্র ভাইরা, বিশেষ করে যে দুজন হাফেজ আমরা আজকে কোরআনের শেষ সবক শোনাইলাম, এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা দান, এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। এজন্য আমি চাবো যে এর মাধ্যমে যেন আমি সম্মানিত হই আল্লাহ তাআলার কাছে। এমন যেন না হয় আল্লাহর এত বড় একটা নিয়ামত আমার কোনো দুর্বলতা কারণে এটা যেন নাশুকরি না হয়। এই কোরআন যেন কাল কিয়ামতের ময়দানে আমার সম্মানের কারণ হয়, আমার পক্ষে যেন সুপারিশ করে, আমার অসম্মানের কারণ যেন না হয়, আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণ যেন না হয়। এজন্য হাফেজ হওয়ার পাশাপাশি, আলেম হওয়ার পাশাপাশি জরুরি জিনিস হলো আমল করা। আমল, আল্লাহর ভয় কার মধ্যে সবচেয়ে বেশি আছে, গুনাহ থেকে কে সবচেয়ে বেশি পরহেজগার, বিরত থাকে, কার আমল বেশি শক্তিশালী, কার আমল বেশি, এটা হলো জরুরি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। দুরূদ শরীফ।